সিলেট ফাস্টফুড অফিস কষ্ট সীমানায় যে জায়গাত খামর মানুষের অভাব, দালালর বেটাগিরি, অফিসার অকলর সাহায্য না করা আর রোহিঙ্গা চেকর নামে ফিঙ্গারপ্রিন্ট সকলতা মিলাইয়া নয়া ফাস্টফুড বানানি আর রিনু করা এখন ওই গেছে দুনিয়ার জামেলা। ফাস্টফুডের ফর্ম জমা আর ফিঙ্গারপ্রিন্ট দিবার লাগি বিয়ান তাকি বিয়াল পর্যন্ত লাইনও খারানি লাগে মানুষরে, আর মাসের বাদে মাস চক্কর দিয়াও বহুতে আতফাইন না ফাস্টফুড। খেউর আতো ফাস্টফুডের ফরম কেউ আইসন ফিঙ্গার দেওয়াত বিয়ান তাকি লাইনও খারা তারা ফইলাও তারারে যে ফেরেশানিতে ফরা লাগে একটা হইল রোহিঙ্গা চেকর ফিঙ্গারপ্রিন্ট নয়া ওক আর ফাস্টফুডের রিনু ওক মানুষ ইনো রোহিঙ্গা কিনা একটা প্রমাণ করার লাগি দেওয়া লাগে ফিঙ্গারপ্রিন্ট। ই ফিঙ্গারপ্রিন্ট দিবার লাগি লাইনও খারানি লাগে ঘন্টার বাদে ঘন্টা। বাংলাদেশি হিসাবে বৌত্তর গেছে শক্ত ডকুমেন্টে থাকার বাদেও কাম হয় না। কেউ 20 থেকে 25 বছর ধরে ব্যবহার করা বাংলাদেশি ফাস্টফুড, কিন্তু রিনু করাত আইয়া তানরে হিটবার প্রমাণ করা লাগে তাই রোহিঙ্গা নাই। সরকারি চাকরিজীবী রিটায়ার্ড অফিসার কেউ বাদ যায় না ই পেরেশানির থাকি। ফাস্টফুড রিনু করাত আওয়া আর যারা স্মার্ট কার্ড আছে তারারে রোহিঙ্গা টেস্ট করানি থাকি বাদ দিলে পেরেশানি বাক্কা সম্লনে করি কইরা মানছে। আমরা 5 বছর আগে পাসপোর্ট একটা বানাইছি, এখন আবার পাসপোর্ট রিনিউ করাতে আইছি। 5 বছর আগে তো রোহিঙ্গা এই দেশও আসছিল না, তখন রোহিঙ্গা দেশও আনিয়া এখন আমরা যারা এই দেশের নাগরিক এখন আমরা ভুক্তভোগী। এই টেস্টের কারণে আমরা ভুক্ত করি। প্রায় 2-3 ঘন্টা থাকি আমরা এই রোদ্রের মাঝে খাড়া আছি। আমি সকাল 9টার দিকে গেটে ঢুকছি, তো 9টার পর থেকে প্রথমে সিরিয়াল আসলাম, তো 12টা 12:30টার দিকে ফাইল জমা দিছি। এরপরে ফাইল পাইছি অনেক পরে, এখনও ফাইলগুলো আইছি। এখন আমি রোহিঙ্গা না একটা গিয়ে প্রমাণ করা লাগবে আর কি। রোহিঙ্গা টেস্টের জন্য এখন আপনি চিন্তা করেন, আমরা ঠিক 9টার সময় ঢুকছিলাম, টিনলাম আমরা এখানে দাঁড়ায় আছি, আমার সামনে মিনিমাম আরও 150 থেকে 200 জন লোক দাঁড়ায় আছে। এখন এইটা কি আমাদের জন্য দরকার? আদৌ কি এইটার জন্য কি আমরা রেসপন্সিবল? চাকরির যত তথ্য সারা তথ্য দিয়েছি, পুলিশ ভেরিফিকেশন দিয়েছি, এভরিথিং। আমার ডিডি মহোদয় আমাকে অ্যাকসেপ্ট করেছে, সার্টিফিকেট দিয়েছে, এনওসি দিয়েছে, যে তার সব কিছু সঠিক। অমুক স্কুলের টিচার, হেডমাস্টার অমুক। তারপরে আমি রোহিঙ্গা টেস্টে যেতে হচ্ছে। ফাস্টফুডর ফরমো থুরা ভুল থাকলে অফিসার হলে ফিরাইয়া দিলাইন মানুষরে। ফাস্টফুডর কোনো ভুল ঠিক করাতে গেলেও আরও বড় সমস্যাতে ফরা লাগে বহুত মানুষরে। মাসের বাদে মাস ফাস্টফুড অফিসে চক্কর দিয়া কোনো সমাধান পাইন না তারা। গুড়া লাগে এক টেবিল থাকি আরেক টেবিলও। নানান জাতর কারণ দেখাইয়া তারারে চক্কর দেওয়াইন ফাস্টফুড অফিসার হলে। মানুষ নিরুপায় হইয়া ফাস্টফুড অফিসের উঠানো গোড়াগড়ি করইন। মার নাম ভুল দিলাইছে, দ্বিতীয় নেওয়া বিবি দিছে নেতুয়া বেগম। এগুলো আইয়া আমি এফেক্টিভ করিয়া 3 মাস থেকে ঘোরাঘুরি করিয়ার কোনো সমাধান হন না। স্যারের কাছে গেলে স্যারে কয় যে জিও আইডি কার্ডের সমস্যা, তোমার ফাইলের সমস্যা, কইয়া আমার 3 মাস নানিং ঘুরার। আমার মনে হয় পাসপোর্টও প্রথম নাম আকিরা ভুল দিলাইছি। নাম দিয়া অনকে আমি চাইছিলাম পাসপোর্টের নামটা ঠিক করাইতাম আঁকিয়া। অনলাইনেও আমি আবেদন করি আর কি। ওই সময় চাইছিলাম নাম আবেদন করতাম, মনে হয় আমার 2 মাস আটাই আমার নাম এটা ঠিক হয় না, নাম এটা বাতিল হয়ে গেছে। ক্যান্সেল হয়ে গেলে তাইলে তো আমার কিতাব ইয়া ক্যান্সেল হইতো, আর অনলাইনেও আমি আরোটা আবেদন করতাম, আমি আরোটা আবেদন করতে পারি না। পুরা ফাস্টফুড অফিসের মাঝে আছে শক্ত দালাল সিন্ডিকেট। জলদি ফাস্টফুড পাইতে হইলে দালাল ধরা ছাড়া কোনো উপায় নাই। এর বাদেও টেম্পোরারি কিছু খামর মানুষ নিয়োগ দিলে জলদি সেবা পাওয়া সম্ভব হইলনে করি হইয়া ফাস্টফুড অফিসে আওয়া মানছে। দালাল ছাড়া কোনো ইয়ে হয় না, বুঝছেন? নিজে নিজে অ্যাপ্লাই করছি, তারপরে দালালে কয় যে তুমি নিজে নিজে অ্যাপ্লাই করে পারতে না, তুমি আর তারা 3-4 হাজার টাকা বলুন দাও। প্রথমত হলো একটা প্রবলেম। আমি সকাল 8:30 আইছি, বুঝছেন, এখন পর্যন্ত তো 1:30 হয়ে গেছে। পাসপোর্ট নিয়ে যে ভোগান্তি করে যে এখান থেকে ওইখানে, ওখান থেকে 3 নম্বর থেকে 2 নম্বরে, 2 নম্বর থেকে 1 নম্বরে ফাটাই লাস্ট পর্যন্ত আবার এই সিরিয়ালে দাঁড় করাইছি। সমস্যা যে আমরা তো দীর্ঘ লাইনে দীর্ঘ কন্তরি হওয়া খারা, এখনও অনেক মানুষ হয়েছে বেকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যায়। আমার কথা হইলে এখানে কিছু অস্থায়ী কিছু কর্মচারী বাড়াইলে বললে আমরা সুবিধাটা হইলে। ইদানিং মিডল ইস্ট আর স্টুডেন্ট ভিসায় ইউরোপ আমেরিকাত মানুষ যাওয়া বাড়ছে, যে কারণে লাইঙ্গার লাগছে ফাস্টফুড বানানির, চাপ বাড়ছে ফাস্টফুড অফিসও। আর এই সুযোগ পুরা খামও লাগার দালাল হলে মানুষের পেরেশানির ব্যাপারে ক্যামেরার সামনে কোনটা মাত্রা চাই না ফাস্টফুড অফিসের কোনো অফিসারে।